বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের গাছ থেকে ছোটোকালে পেয়ারা চুরি করে খেয়েছেন এক ব্যক্তি। নির্বাচনী প্রচারণায় সেই ব্যক্তি আসলেন তার কাছে এবং বললেন যে আমি আপনাদের কাছ থেকে ছোটোকালে পেয়ারা চুরি খেয়েছি অনেক, আপনি আমাকে ক্ষমা করে দিন। পরবর্তীতে বলল যে আমরা নির্বাচনী পরিস্থিতিতে আমরা দলীয়ভাবে বিএনপি ছিলাম এবং আমাদের পার্শ্ববর্তী এক আওয়ামী লীগ কর্মী নাম সাচ্চু, তার কাছ থেকে আমরা অনেক হেনস্থা হয়েছি এবং আমাদের অনেক জমি তারা জোর করে দখল করতেছে। এই বিষয়ে অনেক কথাবার্তা বলার পরে শেষ পর্যায়ে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান তাকে বললেন আমরা আপনাকে যতটুকু পারি সহযোগিতা করবে এবং পরবর্তী বলল যে আপনার বাসায় কতটুকু জমি আছে এবং আপনার খালি কোনো জমি আছে কিনা। পরে বলল যে আমার খালি জমি আছে। বলল যে যে খালি জমি আছে সে জায়গায় আপনি পেয়ারা গাছ লাগান এবং আপনার গাছ থেকে আমাকে 2টো পেয়ারা দিবেন, তাহলেই হবে। আপনি আমার গাছ থেকে পেয়ারা নিয়ে খাচ্ছেন, এখন আপনি আপনার কাছ থেকে আমাকে 2টো পেয়ারা দিবেন। এই বলে তিনি তাকে খুব আশ্বাস দিয়ে এবং বললেন যে আপনার যতটুকু পারি সাহায্য করবে এবং আপনার বর্তমান পরিস্থিতি কি সেটাও তিনি জানতে চাইলেন। বলল যে বর্তমান পরিস্থিতি এমনই যে তাদের পূর্ণ নির্বাসন প্রয়োজন এবং পূর্ণ নির্বাসন যেভাবে প্রয়োজন করে দিবে এমন আশ্বাস দেন। যে আর কোনো সমস্যা থাকলে সেটা বলতে পারেন এবং বললেন যে তার বাড়িও ঢাকা মিরপুরে এবং তার পার্শ্ববর্তী কি এবং তার ভাই ওই লোকেরই ভাই তারেক রহমানের বন্ধু ছিল এমনই জানালেন ব্যক্তি এবং খুব আশ্বাস দিলেন যে তারা আওয়ামী লীগের আমলে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের অনেক জবরদস্তি করেছে এবং সেদিকে যেন একটু তারেক রহমান জনাব তিনি একটু নজর দেন যাতে তারা সেই দিনগুলো থেকে তাদের যে জমি দখল বা এই দিক থেকে মুক্তি পেয়ে এবং তারা নিজেদের মতো থাকতে পারে। এক কথা বলতে গেল যে আসলে তার মনোমুগ্ধকর কথাগুলো আসলে খুবই রহস্যমূলক মনে হচ্ছে যে আপনি কাছ থেকে আমাকে 2টো পেয়ারা দিন, যাতে তিনি এতে বোঝা যায় যে তিনি আসলে খুবই নরম প্রকৃতির মানুষ।